নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রুমালি রুটি, যার জন্য আমি এখানে নিয়েছি 1.5 বাটি আটা এবং 1.5 বাটি ময়দা। তার মধ্যে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি আর দিয়েছি পরিমাণ মতন লবণ। চিনি এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ, আর দিলাম এখানে 2 চামচ সাদা তেল। এরপরে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়া হয়েছে নাকি সেটা বোঝার জন্য ময়দার সঙ্গে ভালোভাবে তেলটা মিশিয়ে হাতে মুঠো করে দেখতে হবে। যদি মুঠোটা ভেঙে না যায় তাহলে বুঝবো যে এটা ময়ান দেওয়া হয়েছে। অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। রুমালি রুটির ক্ষেত্রে খুব ভালো করে মেখে না নিলে রুমালি রুটিগুলো নরম হবে না। অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যখন দেখব আমরা হাতের সঙ্গে আটাটা আর ভালোভাবে লেগে যাচ্ছে না, তখন বুঝবো যে এই আটা মাখাটা হয়ে গেছে। এখানে এই রকম ভাবে ভালো করে মুঠো করে মেখে নিতে হবে ঠেসে ঠেসে। আমরা যেভাবে রুটি বা লুচির আটা ময়দা মাখি তার থেকে অনেকটাই বেশি এই রুমালি রুটির ক্ষেত্রে মাখতে হবে আটাটাকে, তা না হলে রুমালি রুটিগুলো একদমই ভালো হবে না। আবারও আমি এর মধ্যে 1 চামচ তেল দিয়ে নিলাম। ভালো করে এবারে আবারও মেখে নিতে হবে। এই রকম ভাবে হাতে মুঠো করে করে ময়দাটাকে আবারও টেনে এনে এই রকম প্রসেসে অনেকক্ষণ ধরে মাখতে হবে। খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি রেখে দেব এই রকম একটা ভিজা কাপড়ে মুড়িয়ে। তারপর অন্য একটি বাটিতে নিয়ে নিতে হবে জল, আর এর মধ্যে মিশিয়ে নিতে হবে 1 চামচ লবণ। জল আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে রেখে দিতে হবে, পরে এটি রান্নার ক্ষেত্রে কাজে লাগবে। আধ ঘন্টা পর এই রুমালি রুটির যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। আটাটা দেখব অনেকটাই নরম হয়ে রয়েছে। এর মধ্যে আমি আবারও অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মেখে নেব। রুমালি রুটির ক্ষেত্রে আবারও বলছি, মাখাটাই হলো আসল। যত ভালো করে রুমালি রুটির আটা বা ময়দাটাকে ভালো করে মেখে নেওয়া যাবে, রুমালি রুটি ততই পাতলা এবং সুন্দর নরম খেতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে যখন দেখব আবারও আমার হাতে আর লেগে যাবে না আটাটা, তখন এই রকম ভাবে লেচি কেটে নিতে হবে। লেচি কাটা হয়ে গেলে এটাকে ভালো করে গোল গোল করে নিতে হবে। গোল করার পরে এটাকে সামান্য ময়দা দিয়ে ভালো করে টেনে টেনে বেলে নিতে হবে। বেলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো দিক যেন পাতলা বা কোনো দিক মোটা না হয়। একই রকম পাতলা ভাবে এটাকে ভালো করে বেলে নিতে হবে। রুটির চাইতে এটা বেশ অনেকটাই বড় হবে, সেই জন্য খুব পাতলা করে এটাকে বেলে নিতে হবে। যেহেতু এটা ময়দা আটা মেশানো, তাই এটাকে টেনে টেনে ভালো করে বেলে নিতে হবে। আর অল্প করে ময়দা দিতে হবে। প্রথমেই অনেকটা ময়দা দিয়ে এটা বেললে ভালো হবে না, তাই অল্প অল্প পরিমাণ ময়দা দিয়ে এই রকম ভাবে টেনে টেনে এটাকে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নেওয়ার পরে এটাকে যেহেতু হাত দিয়ে ওঠানো যাবে না, সেই জন্য এরকম বেলুনের সাহায্যে এই রকম ভাবে আপনারা তুলে নেবেন। এই রকম ভাবে তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আবারও এইভাবে দিয়ে নিতে হবে। রুটিটা কড়াইয়ে দেওয়ার আগে সেই লবণ জলটা করেছিলাম সেটা এর উপরে ছড়িয়ে দিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে। কড়াইটাকে উল্টো করে গ্যাসের মধ্যে রেখে ভালো করে গরম করে নিতে হবে। রুটিগুলো যখন ভাজতে হবে তখন আবার মিডিয়াম আঁচে নিয়ে আসতে হবে। তারপরে একটা কাপড়ের সাহায্যে এই রকম ভাবে ঠেসে ঠেসে এটাকে ফুলিয়ে নিতে হবে। একটা পাশে যখন দেখব এরকম অল্প অল্প ফুলে উঠেছে, তখন অপর পাশটা সেঁকে নিতে হবে। খুব ভালো করে সেঁকে নিয়ে এর মাঝখানটাতে দিয়ে দিতে হবে অল্প একটু বাটার। আপনারা চাইলে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন, আবার নাও দিতে পারেন। এইভাবে রেডি করে নিতে হবে নরম পাতলা এই রুমালি রুটিগুলো। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো।
আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।